নিজেকে সর্বদা অন্যের চাইতে বড় মনে করা, এটি হচ্ছে একটি বড় লক্ষণ, অহংকারের নিদর্শন। নিজেকে সর্বদা অন্যের চাইতে বড় মনে করা, যেমন ইবলিস আদমের চাইতে নিজেকে বড় মনে করেছিল এবং আল্লাহর অবাধ্য হয়েছিল। ইবলিস সে নিজেকে আদম আলাইহিস সালামের চাইতেও বড় মনে করেছিল, তার ভিতরে কিবর ছিল, এই অহংকার ছিল এবং সে আল্লাহর হুকুম অমান্য করেছিল, আল্লাহর অবাধ্য হয়েছিল। এই জন্য তাহার শাস্তি সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন এবং তাহার যুক্তিকে তিনি উদ্ভাবন করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, শয়তান বলেছিল অর্থাৎ শয়তান বলেছিল, আমি কি চিন্তা করবো তাকে যাকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন, যাকে মাটি থেকে সৃষ্টি করেছেন, আমি কি সেই মাটির মানুষকে চিন্তা করবো? এই বলে সর্বপ্রথম শয়তান অহংকার করেছিল এবং আল্লাহর নির্দেশ মান্য না করে তিনি অবশ্যই অবাধ্য হয়েছিল, যার কারণে আল্লাহ তাআলা তার এই কথাকে তুলে ধরেছেন পবিত্র কোরআন কারীমের এই আয়াতে। এভাবে ইবলিস যখন তার যুক্তি পেশ করলো এবং তার রবের আদেশ অমান্য করে অবাধ্য হয়ে গেল, তখন আল্লাহ তাআলা তাকে বললেন, ফাখরুজ মিনহা ফা ইন্নাকা রাজিম। অর্থাৎ আল্লাহ তাআলা এই শয়তানকে তখন লক্ষ্য করে বলে দিলেন, বের হয়ে যাও এখান থেকে, কেননা তুমি অভিশপ্ত। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় তুমি অবশ্যই তুমি অভিশপ্তদের অন্তর্ভুক্ত, অর্থাৎ চিরদিনের জন্য অভিশপ্ত হয়েছে এই ইবলিস। আর কোনদিন সে মুক্তি লাভ করবে না, জান্নাতে যেতে পারবে না। 2 নাম্বার বিষয় হচ্ছে দ্বন্দ্ব করে সত্যকে প্রত্যাখ্যান করা। এটাই হচ্ছে প্রধান নিদর্শন বা লক্ষণ। দুনিয়াবী স্বার্থের নিরিখে যখন বা কখনো পরিস্থিতির দোহাই দিয়ে, কখনো ব্যক্তিগত ভাবে, কখনো সামাজিক ভাবে, কখনো রাজনৈতিক রাষ্ট্রীয় ভাবে স্বার্থের দোহাই দিয়ে বা অন্য কোনো ভাবে যারা দ্বন্দ্ব করে সত্যকে অস্বীকার করে, সত্যকে প্রত্যাখ্যান করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অহংকার সম্পর্কে বলেছেন, অহংকার হচ্ছে যে মানুষকে কেউ তুচ্ছ জ্ঞান করে, নিজের চাইতে মানুষকে তুচ্ছ ভাবে যে মানুষকে অবজ্ঞা করে, এবং অহংকার হচ্ছে দ্বন্দ্বের সাথে যে সত্যকে প্রত্যাখ্যান করে, এটি হচ্ছে অহংকার। অহংকার হচ্ছে 2 রকমের। এক, যে নিজের চাইতে অন্য মানুষকে হেয় করে, তুচ্ছ জ্ঞান করে বা অবজ্ঞা করে, এবং 2 নাম্বার হচ্ছে যে দ্বন্দ্বের সাথে সত্য জানার পরেও সত্য থেকে মুখ ফিরে নেয়। এ হচ্ছে অহংকারের নিদর্শন, মূল নিদর্শন। এখন জানবো নাম্বার 3, অন্যের আনুগত্য সেবা করাকে নিজের জন্য অপমানজনক মনে করা। অর্থাৎ আমি কেন অন্যের আনুগত্য করব, বরং আমি অন্যের থেকে আনুগত্য বা তাদের সেবা নিব, আমি কারো আনুগত্য করব না। এটাই হচ্ছে অহংকারের নিদর্শনের তৃতীয় স্তর। অর্থাৎ অন্যের আনুগত্য সেবা করাকে নিজের জন্য অপছন্দ করা, এটি হচ্ছে অহংকারের তৃতীয়তম নিদর্শন। এই ধরনের লোকেরা মনে করে যে সকলে আমার আনুগত্য করবে, আমার সেবা করবে, আমি কারো আনুগত্য করব না, কারো সেবা করব না। জান্নাতে যেতে হলে অবশ্যই এই নিকৃষ্ট সেবা বর্জন করতে হবে। কেননা এই প্রসঙ্গে সূরা 28 নম্বর সূরার 83 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলেছেন, তিলকাদ দারুল আখিরাতু নাসআলুহা। আল্লাহ তাআলা বলেন, পরকালের ওই গৃহ আমি তৈরি করেছি, আখিরাতের ওই গৃহ আমি তৈরি করেছি ওই লোকদের জন্য। আল্লাহ তাআলা বলেন, তাদের জন্য
লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদ। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন ওই সকল মানুষের জন্যই পরকালে গৃহ আমি অর্থাৎ জান্নাত তৈরি করেছি ওই সকল লোকদের জন্য যারা কি করে না, যারা পৃথিবীতে উদ্ধত হয় না অর্থাৎ অহংকারী হয় না, যারা পৃথিবীতে উদ্ধত হয় না, অহংকারী হয় না, পালা ফাসাদা এবং ফাসাদ বা বিপর্যয় সৃষ্টি করে না, বিশৃঙ্খলা সৃষ্টি করে না, আমি এই সকল মানুষের জন্যই জান্নাতের ওই গৃহ নির্মাণ করেছি। সুবহানাল্লাহ।